হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। প্রতিদিনই সকালে বেশ কিছু কাজ কমপ্লিট করে সকালের নাস্তা বানাতে চলে আসি। আজও ঠিক একই কাজ করেছি। এই তো এখন চলে এসেছি রান্নাঘরে সকালে নাস্তা করার জন্য। তোমরা তো নিশ্চয়ই থাম্বনেল ও টাইটেল দেখে বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওটা সুমি রানীর জন্মদিন। এর জন্যই আজকে সকালে সুমির মন পছন্দের নাস্তা তৈরি করছি। হ্যাঁ, এখন আমি বানাবো প্যানকেক। ও প্যানকেক খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য আজকে প্যানকেকটাই বানিয়ে নিচ্ছি আর তোমাদের কাছে একটু রেসিপিটা শেয়ারও করে দিলাম। প্রথমে একটা বাটিতে একটা ডিম, 1 কাপের মতো দুধ আর 1 কাপ চিনি, 1 কাপ সাদা তেল আর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। এখন সকলেই ঘুমাচ্ছে আর আমি তো সকাল সকাল উঠে পড়ি। এই সকাল সকাল উঠে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেব 1 কাপ ময়দা আর 1 চামচ বেকিং পাউডার। তোমরা কিন্তু আন্দাজটা একটু বুঝে দেবে, যেই কাপে দেবে 1টা কাপেরই পরিমাণে দেবে, তাহলে স্বাদটা অনেক সুন্দর হবে। এবারে আমি সবগুলোকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে এখানে মিক্স করা হয়ে গেছে। এবারে আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এইভাবে একটা টিস্যুতে একটু সাদা তেল নিয়ে ফ্রাই প্যানটার উপরে দিয়ে দিলাম। এবারে এখান থেকে একটুখানি ব্যাটার নিয়ে আমি প্যানকেকগুলো বানিয়ে নেব। আমি ততক্ষণ প্যানকেকটা বানিয়ে নিই আর তোমাদেরকে একটা কথা বলে দিই। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবে। আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমার একটা প্যানকেক বানানো হয়ে গেছে। একই পদ্ধতিতে সবগুলোই বানিয়ে নিলাম। আর দেখো, এগুলো একটু ডেকোরেশন করে নিই, কারণ বাচ্চারা ডেকোরেশনটা একটু বেশি পছন্দ করে। আর উপর দিয়ে একটু মধু ছড়িয়ে দিচ্ছি। এখানে আমার সকালের নাস্তা রেডি হয়ে গেছে আর ওদিকে সুমি উঠেও পড়েছে। ওকে এবারে টেবিলে খাবারটা দিয়ে দিই, ও একটু খাবারটা খেয়েও নি। সকলে মিলে সকালের নাস্তা কমপ্লিট করে নেওয়ার পর এবারে আমি চলে এসেছি রান্নাঘরে। অফ ক্যামেরাতে বাড়তি অনেক কাজও করে নিয়েছি, তারপরে এখানে রান্নার জন্য চলে এসেছি। আজকে তেমন কিছু বেশি রান্না করব না, আজকে একটু হালকা পাতলাই রান্না করব। নর্মালভাবেই রান্না করব, যেগুলো সুমি পছন্দ করে ওইগুলোই রান্না করব। অনেকেই কিন্তু বলতে পারো জন্মদিন পালন করা ঠিক নয়, তোমাদের সঙ্গে আমিও একই মত। কিন্তু বাচ্চারা বিশেষ দিন বলতে এই দিনটাকেই বোঝায়, আর সেটা হলো তার জন্মদিন। আমি মনে করি এমন কোনো বাবা মা নেই যারা বাচ্চাদের হাসি মুখটা দেখতে পছন্দ করে না। আর তারই জন্য এই হাসি মুখটা দেখার জন্য একটু আয়োজন করা। তেমন কিছু করিনি, কাউকে নেমন্তন্নও করিনি, বাড়িতে জাস্ট একটু পছন্দ রান্না করছি। এই তো এদিকে একটু ইলিশ মাছ ভাজছি, একটু আলু ভাজা, আর ওদিকে একটু চিকেন পকোড়া করব সন্ধ্যের সময়, আর ডাল আর মাংসর চাপ আর ভাত।
সামান্য কিছুই রান্না করছি, অন্য সময় বিরিয়ানি করি, ও বিরিয়ানিটা পছন্দ করে, এখন তাই করলাম না। ও কারণ আমার শরীরটা একটু অসুস্থ আছে, সব সময় তো আর শরীর সাথ দেয় না, শরীর থাকলে খারাপ তো হবেই। তোমরা বলবে তখন থেকে আমি রান্নাই করছি, বার্থডে গার্ল কোথায়? কিন্তু বার্থডে গার্ল তো বাড়িতেই নেই, ও গিয়েছে ওর পাপার সাথে বার্থডে গিফট কেনার জন্য। এক সপ্তাহ ধরে ওর বায়না, ওর বার্থডের গিফট ওর মন পছন্দই চাই, তাই ওর মন পছন্দর গিফট কেনার জন্য ওর পাপার সাথে চলে গিয়েছে। চলো কিছুক্ষণ পরেই আসবে আর তোমাদের দেখিয়েও দেব। দাঁড়াও, এই চাপটা ততক্ষণ কষা হোক, ওদিকে বার্থডে গার্ল এসে গেছে, কি গিফট নিয়ে আসলো দেখা যাক। 3, 2, 1. এই তো চলে এসেছে সাইকেল নিয়ে। যাই হোক, বার্থডে হোক আর নাই হোক, বাচ্চাদের মন পছন্দ জিনিস তো বাচ্চাদের কিনে দিতেই হবে। ও সাইকেল নিয়ে থাকুক, আর আমার রান্না এখনো বাকি আছে, রান্নাগুলো কমপ্লিট করে নিই। এখানে সন্ধ্যের সময় পকোড়া করার জন্য আমি চিকেনটা একটু মাখিয়ে রেখে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সয়া সস, স্বাদ মতো নুন আর একটু ভিনিগার দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম আর একটু টমেটোর সসও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে দেব। এখানে একটা ডিমও দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে মাখিয়ে ফ্রিজে রেখে দেব। আর সন্ধ্যের সময় ফ্রিজ থেকে বার করে এটাকে তেলে দিয়ে এতে আরও কিছু উপকরণ দিয়ে ভাজবো। অন্য বছরে কিন্তু বার্থডে একটু ভালো করেই ও পালন করার বায়না ধরে, কেক কেটে বেলুন ফুলিয়ে অনেক কিছুই করে, আর বন্ধুবান্ধবদের নেমন্তন্নও করে। এবছরে কিন্তু এইগুলো বায়না করিনি, এবছরে এই সাইকেলটা পেয়ে ও ভীষণ খুশি, তার জন্য আমরাও আর কিছু বলিনি, কারণ আমাদের তো কেক কাটা বার্থডে পালন করা তো একদমই চলে না। আর ও সাইকেলটা পেয়ে খুশি, এতেই আমরাও খুশি। চলো তাড়াতাড়ি করে এদিকে রান্নাগুলো কমপ্লিট করে এবারে সবাইকে খাবারগুলো দিয়ে দেব। এখন সকলে রেডি হয়ে টেবিলে বসে গিয়েছে, সকলকে একে একে খাবারগুলো দিয়ে দিই। আর এই থালাটা একটু সাজিয়ে দিচ্ছি, কারণ এটা বার্থডে গার্লের জন্য, তো ওকে একটু সাজিয়ে গুছিয়েই খাবারটা দিয়ে দিই, ও একটু আনন্দও পাবে আর বেশ খেয়েও নেবে, তাই ওকে দিয়ে দিলাম। তারপরে এদিকে সকলকে খাবারগুলো দিয়ে দেব। এখন সবাইকে খাবার দিয়ে দিচ্ছি, এবারে আমিও খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে নেব। এখন বিকেল 5টা বাজে, আমরা চলে এসেছি ছাদে, আর ও সাইকেল নিয়ে বেশ আনন্দ আছে। ও একটু আবদার করলো যে আমি সাইকেল চালাবো আর তুমি একটু ভিডিও বানিয়ে দেবে। कुछ भी हो जाए, तुम्हारी माँ कभी तुम्हारा साथ नहीं छोड़ेगी। यकीन रखो, मैं अपने खून से, अपनी जान से हर कदम पे तुम्हारे साथ खड़ी रहूंगी। এখন সন্ধ্যের সময় আমি ফ্রিজ থেকে চিকেনটা বার করে নিয়েছি, আর এতে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মিক্স করে আমি এগুলোকে ভেজে পকোড়া বানিয়ে নেব। আমাদের সকলকে বলছি, তোমরা মহান আল্লাহ তাআলার কাছে আমার ছোট্ট বাবুটার জন্য একটু দোয়া করবে, যেন ও খুব বড় হতে পারে, খুব ভালো মানুষ হতে পারে, আর ভালো করে লেখাপড়া করতে পারে, আর একটা ভালো মনের একটা মানুষ হতে পারে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পকোড়াগুলো সবগুলোই একে একে ভেজে নিচ্ছি। এখন এগুলোকে ভেজে আমি টেবিলে দিয়ে দেব। ওরা কিন্তু টেবিলে অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে। এখন কিন্তু আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি।
পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। থ্যাংক ইউ।